হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আজকে আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। আজকে এখন আমি তোমাদেরকে দেখাবো একটি ব্যবহারিক খাতা কিভাবে তৈরি করবে। যে কোনো ধরো বিএম শাখায় পড়ালেখা করছো, একাদশ দ্বাদশে, একাদশের বিএম শাখায় 5টি ব্যবহারিক খাতা তৈরি করতে হয়। যদি এই বিষয়গুলো থাকে, বিষয়গুলো কি কি আমি বলছি তোমাদের। যদি তোমার হিউম্যান রিসোর্স থাকে, এরপরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থাকে, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস থাকে, এরপরে হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ যদি থাকে, আরেকটি হচ্ছে ব্যবসায় গণিত ও পরিসংখ্যান। এই 5টি বিষয় যদি তোমার নেওয়া থাকে বিএম শাখায় একাদশ দ্বাদশ শ্রেণীতে, তাহলে এই বিষয়গুলোর উপর তোমাকে ব্যবহারিক খাতা তৈরি করতে হবে। এই ব্যবহারিক খাতাগুলো কিভাবে তৈরি করবে? বিভিন্ন ধরনের আহ, প্রশ্ন দিবে ব্যবহারিক তৈরি করার সময়। বইয়ের যে কোনো অংশ থেকে দিতে পারে, ব্যবহারিক অংশ থেকেও দিতে পারে, অথবা বিভিন্ন ধরনের সাধারণ যে প্রশ্নগুলো রয়েছে, সিকিউ প্রশ্ন, এই সিকিউ প্রশ্ন থেকেও ব্যবহারিক খাতা তৈরি করার জন্য প্রশ্নগুলো দিতে পারে। এটাই আমি তোমাদের আজকে দেখাবো কোথা থেকে শুরু করবে ব্যবহারিক খাতা লেখা। এবং ধরো এই প্রশ্নটি দিয়েছে, এই সিকিউ প্রশ্নটি দিয়েছে, এই সিকিউ প্রশ্নটি কিভাবে লিখবো এই ব্যবহারিক খাতায়। প্রথমে প্রশ্নটি কি করেছে দেখো, এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকা তৈরি করো। তাহলে আমাদের নেম অফ এক্সপেরিমেন্ট দিতে হবে, কোন বিষয় নিয়ে আমরা গবেষণা করছি। তাহলে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি। তাহলে এই প্রশ্নটা এখানে লিখে দিতে হবে। যেমন আমি লিখছি দেখো, মাল্টিমিডিয়া মা লয় টি মাল্টি, সরি ভুল হয়ে গেল, মাল্টি, এটাকে বানিয়ে দিতে হবে, মি, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রো যে প্রজেক্টর ও সেটা আনুষঙ্গিক আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকা তৈরি। এটা হলো নেম অফ এক্সপেরিমেন্টের নামটা কি? মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকা তৈরি। এখন আমরা এই যে এখান থেকে শুরু করব, এখানে লিখব উত্তর। এখানে উত্তর লেখার পরে এর নিচ থেকে এই যে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকার যে উত্তর, এই উত্তরটা এখান থেকে লিখতে পারবো, অথবা উত্তর এখানে উত্তর দেওয়ার পরেও এখান থেকেও লিখতে পারি। কিভাবে লিখবে আমি দেখাচ্ছি তোমাদের, চলো। এখানে উত্তর লেখার পর এখান থেকে শুরু করতে পারো, অথবা এখান থেকেও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখান থেকে শুরু করছি। মা লয় টয় শিখের একটি মাল্টিমিডিয়া, মি রসিকের ডি অন্তস্থ মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো যোগে যে কয়টা প্রজেক্টর হলো, মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। ই লয়কেরলে কয়ট্র দন্ত নয় শিখের নিক ইলেকট্রনিক যন্ত্র অন্তর্য দন্ত নয় তরফলাত্র যন্ত্র, যার দ্বারা এখান থেকে আবার লিখবে, যার দ্বারা কম্পিউটারের কোনো তথ্য, যার দ্বারা কময় পয়সিক পি হসু কম্পিউটারের কোনো তথ্য
ছবি, ভিডিও, ভিডিও বড়, এভাবে লিখবে। আবার এখানে জায়গা ফুরিয়ে গেলে এখানে লিখবে বড় স্ক্রিন, দন্তস্বয় কয় সিগির কি দন্ত নয় র স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়, স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। দেখ কয়েকের খা দন্ত নয় নোটিফিকেশন এসেছে, দেখানো হয়, এর জন্য আমি দুঃখিত। এই যে এভাবে লিখবে, বুঝতে পেরেছো? দেখো আমি কিভাবে লিখলাম। প্রথমে এক্সপেরিমেন্ট নেম দিলাম, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকা তৈরি। এটা লেখার পরে এই যে বিভিন্ন ধরনের যে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতি রয়েছে, এই যন্ত্রপাতিগুলোর কিন্তু চিত্র আঁকাতে হবে আমাদের। চিত্রটি কোথায় আঁকাবো এটা প্রথমে বলে নিই। চিত্রটা এই যে সাদা পৃষ্ঠা রয়েছে, ছক ছাড়া, দাগ কাটা ছাড়া যে একটি পৃষ্ঠা রয়েছে, এই পৃষ্ঠাতে চিত্র আঁকাতে হবে আমাদের। আর যে মৌখিক বা প্রশ্নের যে উত্তর, এই উত্তরগুলো আমাদের এখানে লিখতে হবে। কিভাবে লিখেছি আমি তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে তোমাদেরও লিখতে হবে। উত্তর লেখার পরে এখান থেকেও শুরু করতে পারো, উত্তর লেখার পরে এখান থেকেও শুরু করতে পারো। যেভাবে লিখবে কোনো সমস্যা হবে না, স্যারেরা অবশ্যই নাম্বার দিয়ে দিবে। এরপরে এখানে কিন্তু ডেট দিতে হবে, পেজ নাম্বার দিতে হবে, এক্সপেরিমেন্ট নাম্বার দিতে হবে, কত নাম্বার এক্সপেরিমেন্ট এটা হচ্ছে। আমি আবারও দুঃখিত SMS আসার জন্য। তো এভাবেই লিখতে হবে। এখানে এক্সপেরিমেন্ট নেম দিতে হবে, কত নাম্বার এক্সপেরিমেন্ট এটা দিতে হবে, আর এটা এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট নম্বর দিতে হবে, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম দিতে হবে। তো এভাবেই বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের, যেমন হিসাব বিজ্ঞান রয়েছে, হিসাব বিজ্ঞানও ঠিক এইভাবেই লিখতে হবে। হিসাব বিজ্ঞানের যে গাণিতিক অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো এখানে, হিসাব রয়েছে, হিসাবগুলো এখানে করতে হবে। আর যে প্রশ্ন রয়েছে এরকম সিকিউ প্রশ্নগুলো এখানে লিখতে হবে ব্যবহারিকের। এই যে দেখো আমি কিভাবে লিখেছি, দেখতে পাচ্ছ। এভাবে তোমাদেরও লিখতে হবে। এভাবে লিখলে অবশ্যই স্যার ম্যাডাম সঠিক বলে নাম্বার দিয়ে দিবে। এখানে এক্সপেরিমেন্ট লিখিনি আমি, এটা আমি খাতা জমা দেওয়ার আগে লিখব, এবং এখানে ডেট, পেজ নাম্বার, তারপরে এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলো সব কিছু আমি তৈরি করব। আর আমার খাতার পৃষ্ঠাগুলো উলট পালট করা রয়েছে, এগুলো ঠিক করতে হবে। তারপরে আমি খাতা স্যার ম্যাডামের হাতে তুলে দেব। এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস। এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস। যেই বিষয়ের উপর আমাদের প্র্যাকটিক্যাল তৈরি করতে হয়, সেই বিষয়ের ব্যবহারিক খাতা, সেই বিষয়ের নামের উপর ব্যবহারিক খাতা পাওয়া যায় না। ICT বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক খাতা নিলেই হবে। SSCর অথবা SSCর যে কোনো ক্লাসের নিলেই হবে, কোনো সমস্যা হবে না। HSC বা SSC যে কোনো একটির ব্যবহারিক খাতা ICTর নিলে কোনো সমস্যা হবে না। আর একটি যেহেতু পরিসংখ্যান ও গণিত, ওখানে গ্রাফ যেহেতু রয়েছে, গ্রাফ চিত্র রয়েছে অনেক ধরনের, ওই জন্য ওটা নিতে হবে হচ্ছে ম্যাথামেটিক্যাল হায়ার ম্যাথের একটি ব্যবহারিক খাতা নিতে হবে। এই যে হায়ার ম্যাথের একটি খাতা নিতে হবে। SSCর নিলেও নিতে পারো, HSCর নিলেও নিতে পারো, কোনো সমস্যা হবে না। গ্রাফ খাতা থাকলেই হলো, এই যে গ্রাফ পৃষ্ঠা থাকলেই হলো। এরকম গ্রাফ পৃষ্ঠা এবং ফাঁকা পৃষ্ঠা থাকলেই হলো। এরকম গ্রাফ পৃষ্ঠা এবং এরকম ফাঁকা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা থাকলেই চলবে, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে লিখতে হবে আমাদের ব্যবসায়িক গণিত পরিসংখ্যান। কীভাবে লিখতে হয় এটাও আমি তোমাদের দেখাবো, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।